পশ্চিমবঙ্গের ভক্তরা কিভাবে খুব কম খরচে বৃন্দাবনে আসবেন, বাংলাদেশি ভক্তরা বর্ডার পার হয়ে কিভাবে শ্রীধাম বৃন্দাবনে পৌঁছাবেন এবং আপনাদের শ্রীধাম বৃন্দাবনে পৌঁছাতে কত টাকা খরচ হবে, কোথা থেকে আপনারা ট্রেনে উঠবেন এবং ট্রেনের টিকিট ভাড়া কত হবে, কত সময় লাগবে। জয় জয় শ্রী রাধে। আমি রাসমোহিনী দাসী শ্রীধাম বৃন্দাবন থেকে বলছি। আপনাদের সকলের কৃপাপ্রার্থী আর আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে, কারণ আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর আমি দিতে চলেছি। তাই আজকের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে সম্পূর্ণ দর্শন এবং শ্রবণ করুন। ভক্ত সজ্জন, আপনারা পশ্চিম বাংলার যে যেখানেই থাকুন না কেন, বৃন্দাবনে পৌঁছাতে হলে কিন্তু আপনাদের প্রথমে কলকাতায় আসতে হবে, কিংবা বাংলাদেশ থেকে বর্ডার পার হলেও আগে কলকাতা পৌঁছাতে হবে। এবং কলকাতা থেকে 3টা রেলওয়ে স্টেশন রয়েছে, কলকাতা স্টেশন, হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশন। এর মধ্যে কলকাতা স্টেশন থেকে সপ্তাহে 2টো ট্রেন আসে, যেটা সরাসরি মথুরা এসে পৌঁছায়। এবং হাওড়া স্টেশন কিংবা শিয়ালদা স্টেশন থেকে যে ট্রেনগুলো আসে ওগুলো আসে আগ্রা, আলিগড়, টুন্ডুলা এবং দিল্লি। তো দিল্লি থেকে বৃন্দাবনের দূরত্ব হচ্ছে 150 কিলোমিটার, টুন্ডুলা থেকে 82 কিলোমিটার দূরত্ব, আলিগড় থেকে বৃন্দাবনের দূরত্ব 67 কিলোমিটার এবং আগ্রা থেকে বৃন্দাবনের দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার। এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা বৃন্দাবনে আবার ট্রেন চেঞ্জ করে আবার ট্রেন ধরে আপনাদের পৌঁছাতে হবে মথুরা। এবং বৃন্দাবন কলকাতা থেকে বৃন্দাবনে পৌঁছাতে আপনাদের সময় লাগবে 23 থেকে পাক্কা 24 ঘন্টা, এর বেশি সময় লাগবে না। ঠিক আছে, ট্রেন যতই ধীরে চলুক। এবং আপনাদের টিকিট ভাড়া সম্পর্কে একটু বলি। টিকিট খরচ, যদি আপনারা স্লিপারে আসেন তো আপনাদের টিকিট কস্ট পড়বে 650 থেকে 950 টাকার মধ্যে, 950 টাকার উপরে যাবে না। এবং আপনারা যদি এসিতে আসেন, থার্ড এসির কথা আমি বলে দিচ্ছি, থার্ড এসিতে আপনাদের কস্ট পড়বে 1600 থেকে 1700 টাকা। এবার আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা চাইলে ফার্স্ট এসি, সেকেন্ড এসিতেও আসতে পারেন। কিন্তু আপনারা যে রুটেই আসেন না কেন, আপনাদের কিন্তু প্রথমে এসে পৌঁছাতে হবে মথুরা। মথুরা হচ্ছে সেই কংসের কারাগার, ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি, যে কারাগারে মাতা দেবকীর গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। মথুরা থেকে শ্রীধাম বৃন্দাবনের দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। এবং এই 16 কিলোমিটার যাতায়াতের জন্য আপনারা মথুরা রেলওয়ে স্টেশনে পেয়ে যাবেন টোটো, অটো, বাস এবং প্রাইভেট কার। এবার টোটো অটোর ভাড়া হচ্ছে 30 টাকা মথুরা টু বৃন্দাবন। এবং যে বাসগুলো রয়েছে শ্রীধাম বৃন্দাবনে, উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী আছেন সন্ন্যাসী যোগীজি, উনি পুরো বৃন্দাবনে হলুদ কালারের কিংবা গেরুয়া কালারের বাস দিয়ে দিয়েছেন। এবং ওগুলা এসি বাস, খুব ভিআইপি বাস। ঠিক আছে, তো এই বাসে করেও আপনারা শ্রীধাম বৃন্দাবনে পৌঁছাতে পারবেন মথুরা থেকে। এই বাসের ভাড়া হচ্ছে 16 টাকা কয় পয়সা জানো। ঠিক আছে, তো খুব কমের মধ্যে আপনারা মথুরা বৃন্দাবন পৌঁছে যেতে পারবেন। আর যারা অনেক লাগেজ টাগেজ নিয়ে আসেন, তারা বাসে বা অটোতে টোটোতে উঠতে পারেন না, তাদের জন্য প্রাইভেট কারের ব্যবস্থা রয়েছে। ধরুন আপনারা 5 জন বা 6 জন আসলেন, প্রাইভেট কারের ভাড়া নিবে আপনাদের কাছ থেকে 700 টাকা মথুরা টু বৃন্দাবন। তো বৃন্দাবন আপনারা পৌঁছে যেতে পারেন এই সামান্য খরচের মধ্যে। এবার আপনারা চাইলে মথুরা থেকে সরাসরি রাধাকুণ্ড, শ্যামকুণ্ডও যেতে পারেন বৃন্দাবন না এসে। এবং শ্রীধাম বর্ষানায়ও আপনারা সরাসরি যেতে পারেন, তার জন্য কিন্তু মথুরা থেকে বাস রয়েছে। এবং রাধাকুণ্ড, শ্যামকুণ্ড যাওয়ার জন্য অটো রয়েছে। কিন্তু মথুরা থেকে সরাসরি বর্ষানা যেতে চাইলে সেখান থেকে পুরো আপনাদের এসি বাস রয়েছে। এবার আপনাদের বলি, আপনারা অনেকেই গুলিয়ে ফেলেন বৃন্দাবনটা কি, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড কি, বর্ষানা কোথায়, এটা গুলিয়ে ফেলেন। শ্রীধাম বৃন্দাবন হলো 84 ক্রোশ। ঠিক আছে, 84 ক্রোশটা কি, এক ক্রোশে 3 কিলোমিটার স্কোয়ার বর্গাকারে। তো আপনারাই হিসাব করুন, যদি এই 84 ক্রোশ হয় তো এক ক্রোশে 3 কিলোমিটার হলে শ্রীধাম বৃন্দাবনটা কত বড়, এই 84 ক্রোশ ব্রজমণ্ডলটা কত বড়, আপনারা চাইলে 3 মাসেও পরিক্রমা করে শেষ করতে পারবেন না, এত বড় শ্রীধাম বৃন্দাবন। ঠিক আছে, এখন শ্রীধাম বৃন্দাবন থেকে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধনের দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার। এবং এই 21 কিলোমিটারের পরেও কিন্তু গিরি গোবর্ধন আরও 21 কিলোমিটার বড়। যে গিরি গোবর্ধন পর্বত ভগবান শ্রীকৃষ্ণ তার
কনিষ্ঠ আঙুলে বাম হাতের নিয়ে 7 দিন দাঁড়িয়েছিলেন। সেই গিরিগোবর্ধন কিন্তু ভক্তরা পায়ে হেঁটে পরিক্রমা করেন, কোনো কোনো ভক্তরা দণ্ডবত পরিক্রমা করেন গিরিগোবর্ধন। তো আপনারা শ্রীধাম বৃন্দাবনে আসলে অবশ্যই গিরিগোবর্ধন একবার হলেও পরিক্রমা করবেন। এবার আপনাদের জানাবো শ্রীধাম বৃন্দাবনে আসলে আপনারা কোন কোন মন্দির দর্শন করবেন। প্রথমত আপনারা যারা বাকে বিহারীর দর্শন করতে চান, বাকে বিহারী রয়েছে শ্রীধাম বৃন্দাবনে। আপনারা রাধারমণজি দর্শন করতে চান, রাধা বল্লভজি দর্শন করতে চান, এগুলো দর্শন করতে হলে আপনাদের দর্শন করতে হবে শ্রীধাম বৃন্দাবনে। আবার আমাদের স্বর্গস্বামী দ্বারা প্রতিষ্ঠিত যে আমাদের যে সপ্ত দেবালয় রয়েছে, যেমন রাধা মদনমোহন মন্দির, রাধা গোবিন্দদেব মন্দির, রাধা গোপীনাথ মন্দির, রাধারমণ মন্দির, রাধা গোকুলানাথ মন্দির, রাধা দামোদর মন্দির, রাধা শ্যামসুন্দর মন্দির, এই সমস্ত মন্দির কিন্তু রয়েছে শ্রীধাম বৃন্দাবনে। এই মন্দিরগুলো কিন্তু রাধাকুণ্ড শ্যামকুণ্ডে না, কিংবা বর্ষানায়ও না, ঠিক আছে। এগুলো দর্শন করতে হলে কিন্তু আপনাদের শ্রীধাম বৃন্দাবনে থেকেই দর্শন করতে হবে। এবং আপনারা যদি অনেকে প্রেমানন্দ বাবার দর্শন করতে চান, হিট প্রেমানন্দ বাবার দর্শন করতে হলে আপনাদের কিন্তু শ্রীধাম বৃন্দাবনেই দর্শন করতে হবে। কেলিকুঞ্জের পাশে হচ্ছে প্রেমানন্দ বাবা হার রোজ কথা করেন। তো ওখানে একদিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে পরের দিন বাবার সঙ্গে যোগাযোগ করতে হবে, কিংবা যারা দীক্ষা নিতে চান। এবং ইস্কন কৃষ্ণ বলরাম মন্দির, এটাও কিন্তু শ্রীধাম বৃন্দাবনে, ঠিক আছে, রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে না। মানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড কিন্তু বৃন্দাবন থেকে 21 কিলোমিটার দূরে, আমি বলেই দিয়েছি। আবার যদি আপনারা প্রেম মন্দির দর্শন করতে চান, প্রেম মন্দিরও কিন্তু শ্রীধাম। তাহলে ভক্ত সজ্জন প্রেম মন্দির দর্শন করতে হলেও কিন্তু আপনাদের শ্রীধাম বৃন্দাবনেই দর্শন করতে হবে। এবং আপনারা যদি শ্রীধাম বৃন্দাবনের একটা পরিক্রমা আছে, সেটা হচ্ছে পঞ্চক্রোশী পরিক্রমা বলে, ঠিক আছে। এই পঞ্চক্রোশী পরিক্রমা হচ্ছে 12 কিলোমিটার। এই 12 কিলোমিটার ভক্তরা পায়ে হেঁটে পরিক্রমা করে। আমাদের সপ্ত দেবালয় এবং বিভিন্ন মন্দির এই পরিক্রমার মার্গের মধ্যে রয়েছে। তো এই পরিক্রমা মানে পঞ্চক্রোশী পরিক্রমা করতে হলেও কিন্তু আপনাকে শ্রীধাম বৃন্দাবন পরিক্রমা করতে হবে। আবার অনেকে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করে, আবার অনেকে শ্রীধাম বর্ষানার পরিক্রমা মার্গ রয়েছে, সেই শ্রীধাম বর্ষানায় গিয়ে পরিক্রমা করে। আবার অনেকে গিরিরাজ পরিক্রমা করে 21 কিলোমিটার। এবং আপনারা যদি যমুনা রসরানীর, ঠিক আছে, দর্শন করতে চান, যমুনা রসরানীতে আপনারা যদি স্নান করতে চান, ডুব লাগাতে চান, ঠিক আছে, তার জন্যও কিন্তু শ্রীধাম বৃন্দাবনে আসতে হবে। কারণ এই যমুনা রসরানী প্রবাহমান, ভগবান যে এই যমুনা রসরানীর তীরে বিভিন্ন লীলা করেছিলেন, তো এই সমস্ত কিন্তু হচ্ছে শ্রীধাম বৃন্দাবনে। যমুনা রসরানীতে আপনারা স্নান করতে চাইলে আপনাদের বৃন্দাবনে আসতে হবে। অনেকে জিজ্ঞাসা করেন অনিরুদ্ধ আচার্যজির আশ্রম, গৌরীগোপাল আশ্রম, এগুলো কিন্তু শ্রীধাম বৃন্দাবনে, ঠিক আছে। এবং বিভিন্ন গৌরীয় মঠ রয়েছে, যেগুলো মানে নারায়ণ গোস্বামীর গৌরীয় মঠ, এটাও কিন্তু শ্রীধাম বৃন্দাবনেই এই গৌরীয় মঠ অবস্থিত। কিন্তু ভক্ত সজ্জন শ্রীধাম বৃন্দাবনের মধ্যে অটো টোটো ভাড়াটা খুবই বেশি, ঠিক আছে। কারণ ভক্তরা তো চিনে না, অনেক হচ্ছে মন্দির, এত এত মন্দির বৃন্দাবনের মধ্যে। দেখা যাচ্ছে আপনার থেকে 5 মিনিটের রাস্তা বাকে বিহারী, আপনার কাছে ভাড়া চেয়ে বসলো 500 টাকা, ঠিক আছে। তখন তো আপনি চিনেন না, জানেন না, এই জন্য আপনাকে অটোতে উঠে পড়তে হয়। তো বৃন্দাবনের মধ্যে এই পঞ্চক্রোশীর মধ্যে মানে বাইরেই হচ্ছে পার্কিং লাগানো। তো এই পার্কিং এর মধ্যে আপনি কোনো মানে কার টার কিছুই ঢুকতে পারবে না বাইরের। এই জন্য আমরা বলি, আমরা যারা বৃন্দাবনে আছি, আমাদের যাদের মানে প্রাইভেট কার রয়েছে, তো আমরা আমাদের কারগুলো শুধুমাত্র বৃন্দাবনের মধ্যে ঢোকাতে পারি, এবং বৃন্দাবনের যে কোনো ভিড়ের মধ্যেও আমরা আমাদের কার নিয়ে যাতায়াত করতে পারি। কিন্তু বাইরের যে গাড়িগুলো আসে শ্রীধাম বৃন্দাবনে, যেমন হরিয়ানা থেকে, পাঞ্জাব থেকে, কলকাতা থেকে বাস আসে, বিভিন্ন জায়গা থেকে, ইউপির বিভিন্ন জায়গা থেকে যে প্রাইভেট কারগুলো আসে, এগুলো কিন্তু বৃন্দাবনে ঢুকতে দেওয়া হয় না। কারণ বৃন্দাবনের বাইরে পার্কিং রয়েছে। এই জন্য বৃন্দাবনে এসে পরিক্রমা করতে হলে বৃন্দাবনের মধ্যে যাদের নিজস্ব গাড়ি আছে, যেমন আমাদের বা বিভিন্ন ড্রাইভারদের, তাদের সাথে আপনাদের পরিক্রমা করতে হবে। এটাই হচ্ছে কথা। তো আপনারা বৃন্দাবনে আসবেন, রাধারানীর কৃপা হলে ঘাবড়াবেন না, ঘাবড়ানোর কিছুই নাই, খুব সহজে আসতে পারবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। কোনো